বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি 26 ফেব্রুয়ারি জেরার জন্য রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে নতুন করে সমন জারি করেছে। এই সপ্তাহে তিনি জবানবন্দি দেওয়া থেকে বিরত থাকার পর এই পদক্ষেপ নেওয়া হয়। স্ত্রী টিনা আম্বানি আগের দুটি নির্ধারিত তারিখে হাজিরা হননি বলে সূত্রের খবর। নিউ ইয়র্কের ম্যানহাটানের সম্পত্তি ও সংশ্লিষ্ট অর্থ লেনদেন নিয়ে তদন্ত চলছে। এই মামলায় প্রাক্তন আরকম চেয়ারম্যান পুনিত গর্গকেও গ্রেপ্তার করেছে ইডি। হায়দ্রাবাদের একটি বিরিয়ানি রেস্তোরাঁকে ঘিরে বড় কর ফাঁকির ঘটনা ধরা পড়েছে। এআই নির্ভর তদন্তে আয়কর দপ্তর 60 টেরাবাইট ডেটা স্ক্যান করে অনিয়ম শনাক্ত করে। প্রতিবেদন অনুযায়ী দেশ জুড়ে 1 লক্ষের বেশি রেস্তোরাঁ এই বিলিং সফটওয়্যার ব্যবহার করে এবং 2019-20 সাল থেকে 70,000 কোটি টাকার কর ফাঁকির আশঙ্কা করা হচ্ছে। কর্ণাটক, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে সর্বাধিক কর ফাঁকির ইঙ্গিত মিলেছে। অন্যান্য বিলিং প্ল্যাটফর্মও নজরদারিতে রয়েছে। আজ অসমে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। প্রথমে তিনি পৌঁছবেন আসামের কাছাড়ে। সেখানে তিনি দুপুর 12:30 নাথানপুর সীমান্ত পরিদর্শন করেছেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপর তিনি ব্রাইটব্যান্ড ভিলেজ প্রোগ্রাম 2-তে যোগ দেন। তারপর একটি বিশাল জনসভায় অংশগ্রহণ করে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। পরে তিনি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে 21 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল তিনি আবার অসমে ফিরবেন। আজ সকালে প্রিয়াঙ্কা গান্ধী সোনাপুরের জুবিন ক্ষেত্রে পরিদর্শন করেন। জুবিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি কিছু সময় তিনি জুবিনের সমাধিক্ষেত্রে সময় কাটান। সেই সময় প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ছিলেন গৌরব গগৈ, জিতেন্দ্র সিং এবং দেবব্রত শইকীয়া। জুবিনের সমাধিক্ষেত্র পরিদর্শনকালে কয়েকজন স্থানীয় মহিলা গামছা দিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 মার্চ অসম শহরে আসবেন। বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বরাক উপত্যকার পাঁচগ্রাম বরাপানি এক্সপ্রেস হাইওয়ে সহ শিলচরে একটি উড়াল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই তথ্য আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে শীঘ্রই সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করতে পারে ভারত। সিলেটে ভারতের কনসুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানিয়েছেন, পর্যটক সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা চালুর বিষয়ে পদক্ষেপ শুরু হয়েছে। শেখ হাসিনার ইস্তফা ও পরবর্তী অশান্তির জেরে গত বছর মেডিকেল ও ডবল এন্ট্রি ছাড়া অধিকাংশ ভিসা পরিষেবা স্থগিত করেছিল নয়াদিল্লি। সেই সময় বাংলাদেশেও ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ হয়ে যায়। বাংলাদেশের নতুন সরকারের আমলে দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে। ভিসা পরিষেবা চালু হলে দুই দেশের যোগাযোগ ও সম্পর্ক আরো জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ভারত আনুষ্ঠানিকভাবে যোগ দিল আমেরিকা নেতৃত্বাধীন প্যাক সিলিকা জোটে। নয়াদিল্লিতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিট 2026 ঘোষণাপত্রে সই করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই জোটের মূল লক্ষ্য এআই প্রযুক্তিতে সহযোগিতা, বিরল বা গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ শৃঙ্খল মজবুত করা, সেমিকন্ডাক্টর ও চিপ সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই চুক্তির ফলে ভারতের ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর শিল্পে গতি আসবে এবং যুব সমাজ উপকৃত হবে। জোটে রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, গ্রিস, ইসরায়েল, জাপান, কাতার, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন ও সংযুক্ত আরব আমিরশাহী। বিশ্লেষকদের মতে বিশ্বে এআই ও বিরল খনিজ ক্ষেত্রে নির্ভরশীলতা কমাতে এই কৌশলগত উদ্যোগ। পাকিস্তানের নতুন রাজনৈতিক বিতর্ক। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ দাবি করেন, জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দুবার সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ইমরান নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এই মন্তব্যে অস্বস্তিতে ইসলামাবাদ। সরকারের মন্ত্রী আতাউল্লাহ তারার পাল্টা জানিয়েছিলেন, ইমরানের সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতা হচ্ছে না, এমন খবর সম্পূর্ণ ভুয়া।
সানাউল্লাহর বক্তব্য অনুযায়ী প্রথম উদ্যোগ হয়েছিল 2024 সালের নভেম্বর মাসে, দ্বিতীয়বার নাকি কয়েকজন বিদেশি মধ্যস্থতার চেষ্টা করেন, তবে ইমরান শেষ পর্যন্ত সরে আসেন বলেই দাবি। 2023 সালের আগস্ট থেকে ইমরান খান জেলে। পরিবারের অভিযোগ তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং চিকিৎসার দাবি তোলা হয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज वॉरा दर्पण स्टूडियो।